ভাই আইসিসি যদি টিম ইন্ডিয়াকে সুবিধা না দিত, এই টিম ইন্ডিয়া কোনোদিন চ্যাম্পিয়ন হইতো না। যে সুবিধা দিছে এটাতে জিম্বাবুয়ে চ্যাম্পিয়ন হয়ে যেত। যে সুবিধা আইসিসি থেকে টিম ইন্ডিয়া পাইছে, বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে যেত, জিম্বাবু চ্যাম্পিয়ন হয়ে যেত। এন্টিক অথর্ব, তুই এন্টিক অথর্ব। টিম ইন্ডিয়া যখন ফাইনালে উঠলো তখন অনেক কন্টেন্ট ক্রিয়েটর, নামধারী কন্টেন্ট ক্রিয়েটর কিংবা জার্নালিস্ট বলতে পারি, বিভিন্ন টিভি মিডিয়াতে দেখছিলাম একের পর এক নিউজ, যেখানে ক্লিয়ারলি বলা হচ্ছে আইসিসির সুবিধা নিয়ে টিম ইন্ডিয়া ফাইনালে গিয়েছে। ঠিক ওই মিডিয়া, ওই ইউটিউব চ্যানেলগুলো থেকেই টিম ইন্ডিয়া যখন চ্যাম্পিয়ন হলো তখন সেমভাবে আগের মতোই এখনও প্রচার করছে যে আইসিসির সুবিধা নিয়ে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে। আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে, কতটুকু সত্য, কতটুকু যুক্তি আছে এই কথার। তবে তার আগে বলে নিতে চাই, আপনি যদি সাদাকে সাদা, কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে ইগনোর করতে পারেন, স্কিপ করে চলে যেতে পারেন। সাবস্ক্রাইব করা থাকার পরেও আনসাবস্ক্রাইব করে দিতে পারেন। ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে দেখলে আমাকে আনফলো দিয়ে দিতে পারেন। তারপরেও কমেন্ট বক্সে এসে বাজে কথা, বাজে মন্তব্য, অপ্রাসঙ্গিক কমেন্ট করা থেকে নিজেকে বিরত রাখুন। সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম এই ভিডিওতে একদল লোক আছে যাদের কোনো কাজ কাম নাই, খেয়ে দেয়, নিজের স্কিল ডেভেলপমেন্টের প্রতি কোনো নজর নাই, নিজের উন্নতি করার দিকে কোনো নজর নাই, শুধু পড়ে আছে অপরের সমালোচনা করা নিয়ে, অপরের সমালোচনা করা নিয়ে ব্যস্ত, পরনিন্দায় ব্যস্ত, হিংসায় ব্যস্ত, মানে যত খারাপ কাজ আছে নিজের ডেভেলপ ছাড়া সব কিছু নিয়েই ব্যস্ত। এটা শুরু হয়েছে সেই চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকে। এখন ফাইনাল হয়ে গেছে, ট্রফি নিয়ে রোহিত শর্মা ঘুমাচ্ছে, ছবি দিয়েছে সোশ্যাল মিডিয়ায়, কিন্তু এই ধরনের সমালোচকদের সমালোচনা কিন্তু থামছে না। এতে করে নিজের কোনো ডেভেলপ হচ্ছে না, অপরের সমালোচনা করেই যাচ্ছে, করেই যাচ্ছে। আলোচনা করব তারা কি বলতে চায় আর তাদের এই ধরনের কথায় কতটুকু যুক্তিকতা আমি খুঁজে পাই। দেখেন, শুরুতেই বলছিল যে টিম ইন্ডিয়া এক মাঠে খেলছে, একই পিচে খেলছে, ওরা এই পিচে খায়, এই পিচেই ঘুমায়, এই পিচেই ওরা সবকিছু করে, খেলে সবকিছু, সুতরাং জানাশোনা। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানিয়েছি বিস্তারিত, যে এই ধরনের যদি হয় তাহলে তো আমরা বাংলাদেশে যখন আইসিসি ইভেন্টগুলো হয় তখন আমরা বাংলাদেশ জিতে না কেন? এটা তো আমাদের দেশ, আমরা সব পিচে আমরা চিনি জানি, তাই না? পাকিস্তানে তো হোম ইয়া ছিল আজকে, এবার হোম কি বলে হোস্ট ছিল ওরা, তাই না? তো ওদের হোম গ্রাউন্ডে ওরা জিততে পারে না কেন? নিউজিল্যান্ডের তো ওদেরকে মাইরে তক্তা বানাই ফেলছে, 352 না 351 রান করছিল, ভুলে গেছেন? না 360 রান করছিল, ভুলে গেছেন? তো কেন পারে নাই? এগুলো নিয়ে আমি বলছি বিস্তারিত। তবে আজকে বলছি যে ফাইনালিস্ট হওয়ার পরে, চ্যাম্পিয়ন হওয়ার পরেও যখন সমালোচনার তীর আপনার অন্যের প্রতি থাকে, এটার আসলে যুক্তিকতা কতটুকু, এবং সত্যিকার অর্থে টিম ইন্ডিয়ার কি আসলেই সামর্থ্য নাই যে আইসিসির সহযোগিতা ছাড়া ইভেন্ট জিতার? আর সত্যিকার অর্থে কি এটাকে আইসিসির সহযোগিতা আপনি বলবেন? দেখেন, প্রথমত হাইব্রিড মডেলের এই টুর্নামেন্ট আয়োজন, এটা প্রতিটা বোর্ডের পারমিশন নিয়ে করা হয়েছে। কেউ যদি অবজেকশন দিত যে আমরা এটা মানতে নারাজ, তাহলে আইসিসি এটা করতো না, গেল এটা। সুতরাং টিম ইন্ডিয়া হাইব্রিড মডেলে খেলবে, মানে আপনার দুবাইতে খেলবে, এটা সর্বজন স্বীকৃত, সর্ববোর্ড স্বীকৃত। ওকে,
সুতরাং এটা নিয়ে এখানে কিন্তু ফুল স্টপ, এখানে আর কথার বাড়ানোর কোনোই কিছুই নেই। আরেকটা কথা হচ্ছে যেটা বলছেন যে একই মাঠে খেলছে, তো দুবাইতে ওরা হাইব্রিড মডেলের খেলা, তো একই মাঠে খেলবে না, তো দূরে দূরে খেলবে নাকি? আর একই মাঠ মানে একই পিচ না, পিচ অলওয়েজ চেঞ্জ হয়, একটা পিচে প্রতিদিন খেলা হয় না। এটা যারা একেবারেই অনভিজ্ঞ ক্রিকেট নিয়ে, তাদেরকে আসলে বুঝিয়েও লাভ নেই। সুতরাং তারা এক এক সময় এক একটা পিচে খেলছে, ডিফারেন্ট পিচ ছিল, এবং বলতে পারেন যে অন্যরা দুই দেশ ট্রাভেল করছে, টিম ইন্ডিয়া ট্রাভেল করে না, এই জায়গাটায় টিম ইন্ডিয়া সুবিধা পেয়েছে। হ্যাঁ, এটা আমি মানি যে টিম ইন্ডিয়া আসা যাওয়ার ভিতরে ছিল না, এটা টিম ইন্ডিয়ার অ্যাডভান্টেজ ছিল। কিন্তু এই অ্যাডভান্টেজ, এই সুবিধা চ্যাম্পিয়ন হতে কতটুকু কাজে লাগে? লাগে? লাগে না, কারণ চ্যাম্পিয়ন সেই দল হয় ওই ম্যাচে যে ভালো খেলে। আর যেটা বলছেন যে অ্যাডভান্টেজ, তাহলে এটা তো আপনারা আগেই জানতেন, যখন হাইব্রিড মডেলের আপনার এই স্ট্রাকচারটা করা হয়েছে, শিডিউলটা করা হয়েছে, তখনই তো জানতেন। তখন কেন বলেন নাই যে এটা তো ইন্ডিয়াকে সুবিধা দেওয়া হচ্ছে, আমরা খেলবো না বা এটা মানি না? বলেন নাই কেন? বলেন নাই, তখন তো আপনি জানেন না রেজাল্টটা কি হবে, এই জন্য বলেন নাই। যদি জানতেন, এটা তো সম্ভব না জানা আগে থেকে, তাই না? জানলে আরো বেশি সমালোচনা করতেন। এখন আসেন, টিম ইন্ডিয়ার এই দলটা আসলে কি এই অ্যাডভান্টেজের কারণে জিতছে কিনা চ্যাম্পিয়নটা? টিমের দিকে যদি আমি তাকাই, টিম ইন্ডিয়ার যেই বোলিং লাইন আপ, ওরা 38 ওভার, টোটাল 38 ওভার আপনার বল করছে স্পিনাররা। 9 ওভার বল করছে মোহাম্মদ শামি, 3 ওভার বল করেছে হার্দিক পান্ডিয়া, 9-3 12, 50 ওভারের ভিতরে। আর 38 ওভার বল করেছে স্পিনাররা। রেকর্ড, রেকর্ড এটা। ইন্ডিয়ার যেই বোলিং লাইন আপ স্পিন ডিপার্টমেন্টে এই মুহূর্তে ওয়ার্ল্ডের কোনো দেশের নেই। এই মুহূর্তে ওয়ার্ল্ডের কোনো দেশের এত শক্তিশালী স্পিন ডিপার্টমেন্ট নাই। ওরা তো হেরে গেছে মূলত স্পিন ডিপার্টমেন্টের কাছে। আপনার 3 ওভার বল করছে হার্দিক পান্ডিয়া, 9 ওভার বল করছে মোহাম্মদ শামি, 3 ওভারে দিছে 30 রান, আর শামি দিছে 74 রান। 74 আর 30, 104 রান আসছে আপনার এই 12 ওভারে। 12 ওভারে আসছে 104 রান, আর বাকি রান আসছে আপনার 250 না 252, তো আর বাকি হচ্ছে আপনার 152 রান বা 150 রান, হ্যাঁ 148 রান। তো কে করছে এটা? এই বাকি ওভারগুলোতে আসছে। বাকি ওভার কত ওভার? 38 ওভার। আপনি কি বলবেন? হিসাব কিতাব ছাড়া যে কথা বলেন আপনারা, এতটাই অথর্ব আপনারা, এন্টিক অথর্ব, কল্পনার বাইরে। 38 ওভার খেলার পরে ওরা 148 রান করছে 38 ওভারে স্পিনের এগেনিস্টে, যার মধ্যে আপনি দেখেন বরুণ চক্রবর্তী 10 ওভারে 45 রান 2টা, কুলদীপ 10 ওভারে 40 রান দিয়ে 2টা, অক্ষর প্যাটেল 8 ওভারে 29 রান, উইকেট পায় না কিন্তু 8 ওভার মাত্র 29, জাদেজা 10 ওভারে মাত্র 30 রান। ভাই আপনি কই আছেন? কি হিসাব করেন আপনারা? কি হিসাব করে আপনারা এই ধরনের কথা বলেন? 38 ওভার স্পিন চালাইছে টিম ইন্ডিয়া, 40 ওভার চালাইতো। অক্ষর প্যাটেলের আঙ্গুলে যে ব্যান্ডেজ করছিল ওইটা দেখছেন না? এই কারণে 2 ওভার সে করতে পারে নাই। না হয় লাস্টে দিয়ে স্বামীকে 1 ওভার কম, হার্দিক পান্ডিয়াকে 1 ওভার কম দিয়ে 2 ওভার করাইতো আপনার অক্ষর প্যাটেলকে দিয়ে। 40 ওভার প্ল্যান ছিল। ওয়ার্ল্ডের এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী স্পিন ডিপার্টমেন্ট হচ্ছে আপনার টিম ইন্ডিয়া। ব্যাটিং ডিপার্টমেন্ট ইন্ডিয়া, টপ অর্ডার নিউজিল্যান্ডের সাথে সেম, কিন্তু মিডল অর্ডার থেকে লোয়ার অর্ডার পর্যন্ত আপনার টিম ইন্ডিয়া এগিয়ে আছে। যোগ্য দল হিসাবে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে, আইসিসির কোনো সহযোগিতায় নাই। এগুলার মেন্টালিটি বাদ দেন, ভালো হয়ে যান, সুস্থ হয়ে যান, নিজেদের ডেভেলপ করেন,
অন্যের সমালোচনা যতটুকু সময় নষ্ট করেন, না করে এই সময়টা নষ্ট নিজের স্কিল ডেভেলপমেন্ট করেন, কাজে লাগবে।